প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা মায়োসিস 1 এর প্রোফেজ এক পর্যায়ের 5টি উপপর্যায় নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে আমাদের আজকের আলোচনা হলো মায়োসিস 1 এর প্রোফেজ এক পর্যায়ের 5টি উপপর্যায়। প্রোফেজ এক পর্যায়টা অনেক দীর্ঘ এবং মানুষের শুক্রাশয়ে এই পর্যায়টা সম্পন্ন হতে সময় লাগে প্রায় 1 মাস। প্রোফেজ এক পর্যায় শুরু হওয়ার আগেই কিন্তু ডিএনএ প্রতিলিপন হয়ে যায়। এই প্রোফেজ এক পর্যায়টা একটা দীর্ঘতম পর্যায়। এই কারণে এই পর্যায়কে আমরা 5টি উপপর্যায়ে ভাগ করেছি। সেই 5টি উপপর্যায়গুলোর নাম তোমরা অবশ্যই জানো। একটা হলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপপর্যায়গুলো আমরা আজকে বুঝবো। দেখে আসি উপপর্যায়গুলো। শুরুতে আমরা যে উপপর্যায়টা নিয়ে আলোচনা করব সেটা নাম হলো লেপ্টোটিন। 5টি উপপর্যায় থেকে আমরা শুরুর যে পর্যায়টা নিয়ে আলোচনা করছি সেটার নাম হলো লেপ্টোটিন। লেপ্টোটিনের ধাপের আমরা একটু ছবি দেখি। দেখো, ছবিতে আমরা বুঝতে পারবো লেপ্টোটিন কি কি অংশ নিয়ে আমাদের লেপ্টোটিনগুলো তৈরি হয়েছে। লেপ্টোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একে একে করে দেখতেছি। দেখো, এটা হলো নিউক্লিয়ার, এটা হলো কোষের একটি ছবি। এর মধ্যে রয়েছে নিউক্লিয়ার এনভেলপ। এটা হলো তার নিউক্লিয়ার এনভেলপ। এর ভিতরে রয়েছে নিউক্লিওলাস, তার মধ্যে রয়েছে ক্রোমোজোম। এই হলো একটা ক্রোমোজোম, ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই একটা হলো ক্রোমোজোম, এর সাথে রয়েছে আমাদের আরও 2টা ক্রোমোজোম। এই একটা ক্রোমোজোম রয়েছে এবং এই একটা ক্রোমোজোম রয়েছে। আমরা লেপ্টোটিনের যে ক্রোমোজোমগুলো দেখলাম সেই ক্রোমোজোমগুলো হলো এরকমভাবে অবস্থান করছে। তাহলে এই ধাপের গুরুত্বপূর্ণ কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা একটু দেখি। এই ধাপের সবচেয়ে কি কি বৈশিষ্ট্য নিয়ে এই ধাপটা তৈরি হয়েছে। দেখো, লেপ্টোটিন ধাপের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হলো, এখানে হলো নিউক্লিয়ারের প্রথম ফার্স্ট টাইমে যে কাজটি হয় সেটা হলো জল বিয়োজন হয়। জল বিয়োজন দিয়েই কিন্তু আমাদের এই ধাপটি শুরু হয়। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যখন জল বিয়োজন শুরু হয়, ক্রোমোজোম থেকে যখন জল বিয়োজন শুরু হয়, তখন ক্রোমোজোমগুলো খাটো হয়, মোটা হয় এবং স্পষ্ট হতে শুরু করে। এবং ক্রোমোজোমগুলো কিন্তু আমরা অবিভক্তই দেখছি। কোনো ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিডগুলো সেগুলো কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। ক্রোমোজোমগুলো বেশ অবিভক্ত এবং একটা মনে হচ্ছে ক্রোমোজোমগুলো। এই সময় দেখা যায় অনেক সময় প্রাণী কোষে এই যে সেন্ট্রোমিয়ারগুলো আমরা দেখছি, দেখো ক্রোমোজোমের মাঝখানের এই অঞ্চলগুলোর নামই হলো সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারগুলো একত্রিত হয়ে যখন একটা মেমব্রেনের কাছাকাছি আসে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি আসে, তখন একটা ফুলের তোড়ার মতো দেখায়। তখন এই ফুলের তোড়ার এই অবস্থাটাকে বিজ্ঞানী ডার্লিংটন বলেছেন বুকেট। তাহলে ফুলের তোড়ার এই অঞ্চলটাকে আমরা বলি বুকে। বুকে বলা হয়, ফুলের তোড়ার এই অঞ্চলটাকে বলা হয়েছে বুকে। এটা কে বলেছেন? বিজ্ঞানী ডার্লিংটন। এই শব্দটা ব্যবহার করেছেন বিজ্ঞানী ডার্লিংটন। বুকে শব্দটা ব্যবহার করেছেন বিজ্ঞানী ডার্লিংটন। খুবই ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য আমাদের এই ধাপে দেখলাম। তাহলে এই ধাপের নাম হলো লেপ্টোটিন। লেপ্টোটিনের পরের যে ধাপটা আমরা দেখি, পরের ধাপটার নাম হলো, লেপ্টোটিনের পরের ধাপ হলো জাইগোটিন। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে আসি। দ্বিতীয় পর্যায়টির নাম হলো জাইগোটিন। এটা হলো আমাদের দ্বিতীয় পর্যায়। তো জাইগোটিন পর্যায়ের ছবিটা আমরা একটু দেখি। ছবি থেকে আমাদের সবসময় চেষ্টা করতে হবে বৈশিষ্ট্যগুলো বের করে নিয়ে আসা। যে ছবিটা ভালোভাবে আমরা যদি উপস্থাপন করতে পারি তাহলে এই ধাপের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা যথারীতি বলতে পারবো। দেখো, এইটা হলো নিউক্লিয়ার এনভেলপ। এইটা হলো নিউক্লিয়ার এনভেলপের ছবি। তার মধ্যে কিন্তু নিউক্লিওলাস রয়েছে। জাইগোটিনে যে মজার ব্যাপারটা হয়, এখানে দেখো হোমোলোগাস কিছু ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ যে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যে দেখতে একই রকম, জিনের সজ্জারীতি একই রকম, এরকম ক্রোমোজোমকে বলা হয়েছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ, একটা বৈশিষ্ট্য এখানে আমরা নিচ্ছি। একটা হলো হোমোলোগাস।
যাকে বলা হয়েছে সমসংস্থ ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমগুলো এখানে কি করেছে, জোড় বেঁধেছে। দেখো আমরা এখানে দুইটি কালার ব্যবহার করেছি, অর্থাৎ এক জোড়া পিতা থেকে এসেছে আর একটা মাতা থেকে এসেছে। এখানে পিতা মাতার মধ্যে যে ক্রোমোজোমগুলো হোমোলোগাস তারা এখানে জোড় বেঁধেছে। এই একটা পিতার ক্রোমোজোম আমরা ধরে নিয়েছি, এর সাথে এই মাতার ক্রোমোজোমটা কিন্তু জোড় বেঁধেছে। এই যে জোড় বেঁধেছে দুইটি ক্রোমোজোম। এই দুটি ক্রোমোজোম কেমন ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই যে ছোট খাটো যে ক্রোমোজোমটা আমরা এখানে এঁকেছি, সেই ছোট ক্রোমোজোমটার সাথে আরেকটি কিন্তু ওই একই রকম দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি ক্রোমোজোমের জোড় বেঁধেছে। ক্রোমোজোমের এরকম জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয়েছে সিনাপসিস। তাহলে কারা জোড় বাঁধবে? যারা হোমোলোগাস ক্রোমোজোম তারাই জোড় বাঁধবে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কিভাবে এসেছে? একটা পিতা থেকে এসেছে, একটা মাতা থেকে এসেছে। এই ধরনের জোড় বাঁধার প্রক্রিয়ার নাম হলো সিন্যাপসিস। দেখো সিস মানে প্রক্রিয়া, জোড় বাঁধার এই প্রক্রিয়ার নাম হলো সিনাপসিস। সিনাপসিস জোড় বাঁধালে এখানে এই দুটোকে আমরা একত্রে কি বলতে পারি? বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট কাকে বলা হয়েছে? এই দুটি ক্রোমোজোমের এই জোড়, একটা জোড়কে বলা হয়েছে বাইভ্যালেন্ট। দেখো বাই শব্দের অর্থ কিন্তু দুই, তাহলে দুইটি ক্রোমোজোম যখন একসাথে থাকে তখন তাকে বলা হয়েছে বাইভ্যালেন্ট। তাহলে একটি কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক কিন্তু হবে বাইভ্যালেন্ট। এখানেও কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ আমরা দেখতে পাচ্ছি। পানি বিয়োজন হবে, পানি বিয়োজন চলতে থাকবে, ক্রোমোজোমগুলো খাটো হবে, মোটা হবে, স্পষ্ট হবে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে এই ধাপের তিনটি বৈশিষ্ট্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো হোমোলোগাস ক্রোমোজোম, এটা চিনেছি, সিনাপসিস, বাইভ্যালেন্ট। এই ধাপের পরে গিয়ে লেপটোটিন জাইগোটিনের পরের ধাপটা আমরা যেটা দেখি সেটা হলো প্যাকাইটিন। এই উপপর্যায়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপর্যায় হলো প্যাকাইটিন। এই উপপর্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যাকাইটিন পর্যায়ের ছবিটা আমরা একটু দেখি। সবসময় যেটা আমাদের মনে রাখতে হবে, আমাদের ছবি থেকে কথাগুলো বের করতে হবে, অর্থাৎ ছবি দেখে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বের করতে হবে। দেখো একটি কোষ, এখানে কিন্তু নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিওলাস আছে। তবে এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা দেখব সেটা হলো ক্রোমোজোমগুলো কিন্তু খাটো হচ্ছে, মোটা হচ্ছে এবং স্পষ্ট হচ্ছে। এবং সেন্ট্রোমিয়ার ব্যতীত, এখানে যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করেছে বা দুটি করে ক্রোমাটিড তৈরি করেছে। এখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি করে ক্রোমাটিড তৈরি হয়েছে। আমরা একটু দেখে আসি কিভাবে সেন্ট্রোমিয়ার ব্যতীত। দেখো একটা ক্রোমাটিড তৈরি হয়েছে, একটা ক্রোমাটিড তৈরি হয়েছে। এখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটি ক্রোমাটিড, মাঝখানের এই অঞ্চলটাকে আমরা কি বলে থাকি? সেন্ট্রোমিয়ার। আগে কিন্তু ক্রোমাটিড সুস্পষ্ট ছিল না, এখন দুটি করে ক্রোমাটিড তৈরি হয়েছে, সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। তাহলে এই ক্রোমোজোম থেকেও আমরা আর দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করে দিলাম। এখানে ক্রোমাটিড তৈরি হয়েছে দুইটা, এখানে তৈরি হয়েছে, এই যে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। এই ক্রোমোজোম ক্ষেত্রে আমরা দেখে আসি, এখান থেকেও ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, এখান থেকেও দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, এই জায়গাটার নাম হলো সেন্ট্রোমিয়ার। তাহলে একটি ক্রোমোজোমে এখন কয়টা করে ক্রোমাটিড তৈরি হয়েছে? দুটি করে ক্রোমাটিড। তাহলে প্রতি বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। তাহলে এই ধাপের থেকে আমরা কি কি বৈশিষ্ট্যগুলো নিচ্ছি? এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ক্রোমোজোমগুলো খাটো, মোটা, স্পষ্ট। খাটো হয়েছে, মোটা হয়েছে আর হয়েছে স্পষ্ট হয়েছে। ক্রোমোজোমগুলো খাটো হয়েছে, মোটা হয়েছে এবং স্পষ্ট হয়েছে। সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। তাহলে প্রতি বাইভ্যালেন্টে ক্রোমাটিড তৈরি হয়েছে 4টা, যাকে আমরা টেট্রাড বলতে পারি। টেট্রাড অর্থাৎ 4টি ক্রোমোজোম তৈরি হয়েছে। এবং ক্রোমোজোমের ভিতরে দুই ধরনের ক্রোমাটিড তৈরি হয়েছে, একটা হলো সিস্টার ক্রোমাটিড আর একটা হলো
নন সিস্টার ক্রোমাটিড। দেখো এখানে যে লাল যে দুইটি ক্রোমাটিড তৈরি হয়েছে, একটা আর একটা, এই দুইটার মধ্যে সম্পর্ক হলো সিস্টার ক্রোমাটিড। পাশাপাশি দুইটা ব্লু ক্রোমাটিড আমরা দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে সম্পর্ক হলো সিস্টার ক্রোমাটিড। কিন্তু একটা লাল আর একটা ব্লুর সাথে সম্পর্ক হলো নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে নন সিস্টার ক্রোমাটিড আমরা বুঝেছি একটা লাল রঙের ক্রোমাটিড, আর একটা ব্লু রঙের ক্রোমাটিডকে আমরা বলেছি নন সিস্টার ক্রোমাটিড। দুইটি নন সিস্টার ক্রোমাটিড কিন্তু কাছাকাছি এসেছে, এই যে এখানে এখানে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসে ইংরেজি এক্স অক্ষরের মতো তৈরি করেছে। ইংরেজি এক্স অক্ষরের মতো এই জায়গাকে বলা হয়েছে কায়াজমা। এই ধাপের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু কায়াজমা। কায়াজমা কি আকৃতির হয়? ইংরেজি এক্স আকৃতির এই অংশটাকে বলা হয়েছে কায়াজমা। ইংরেজি এক্স আকৃতির গঠন তৈরি করে, এটার নাম হলো কায়াজমা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য কিন্তু এই ধাপে আমরা দেখেছি কায়াজমা। এবং এই ধাপের শেষের দিকে গিয়ে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার, এই এমসিকিউটা বেশ গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, পরীক্ষায় বেশ আসে যে ক্রসিং ওভার কোন ধাপে হয়। তাহলে এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে আসি। নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমোজোমগুলো খাটো হচ্ছে, মোটা হচ্ছে, স্পষ্ট হচ্ছে। প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। দুই ধরনের ক্রোমাটিড তৈরি হয়েছে, একটা সিস্টার ক্রোমাটিড আর একটা নন সিস্টার ক্রোমাটিড। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ইংরেজি এক চক্রের মতো একটা আকৃতি তৈরি করেছে, এটার নাম হলো কায়াজমা। এবং এই ধাপের শেষে আমরা কি দেখতে পারি? ক্রসিং ওভার শুরু হয়। তাহলে আমাদের লেপ্টোটিন হলো, জাইগোটিন হলো, প্যাকাইটিন হলো। এবার চলে আসি আমরা ডিপ্লোটিন। 4 নম্বর ধাপের নাম ডিপ্লোটিন। দেখো এখানে আমি বারবার যে কথাটা বলতেছি, আমাদের ছবিটা থেকেই কিন্তু প্রত্যেকটার বৈশিষ্ট্য বের করতে হবে, ছবি দেখে দেখে বের করতে হবে। এটা হলো আমাদের ডিপ্লোটিনের ধাপসমূহ। ছবি বলে দেবে যে কোন ধাপের কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এটা হলো আমাদের ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কিন্তু আমাদের নিউক্লিয়ার এনভেলপ কিন্তু আছে, নিউক্লিওলাস আছে। এই ধাপে দেখো কি হয়েছে, ডিপ্লোটিন ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানেও কিন্তু খাটো মোটা এবং স্পষ্ট। এই ধাপেও আমরা ওই শব্দগুলো নেব। এখানে খাটো হচ্ছে ক্রোমোজোমগুলো, ক্রোমোজোমগুলো মোটা হচ্ছে। তাহলে এখানে খাটো নিলাম, মোটা নিলাম, আর কেমন দেখতে হচ্ছে? একেবারে স্পষ্ট হচ্ছে, রং ধারণ ক্ষমতাগুলো বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু আছে। এখানে দেখো প্রতি বাইভ্যালেন্টের মধ্যে বিকর্ষণ শুরু হবে। সবচেয়ে এই ধাপের গুরুত্বপূর্ণ শব্দ হলো প্রত্যেকটা বাইভ্যালেন্টের মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে। যখন বিকর্ষণ শুরু হয়েছে তখন এই ছবিগুলোর ভিতরে আমরা একটু দেখে আসি কিভাবে বিকর্ষণ শুরু হয়েছে। দেখো এই একটা আমরা ক্রোমোজোম এঁকেছি, এই একটা ক্রোমোজোম এঁকেছি। এর সাথে আমি যে ব্লু ক্রোমোজোম যেটা দেখেছি, সেই ক্রোমোজোমটা আমাদের বিকর্ষণ শুরু হয়ে গেছে। এই দেখো কিভাবে বিকর্ষণ হচ্ছে, এই যে বিকর্ষণ শুরু হয়েছে। দুইজনের মধ্যে কিন্তু এখন বিকর্ষণ শুরু হয়েছে। আগে কিন্তু একই দিকে হেলে ছিল, অর্থাৎ তখন অনেক আকর্ষণ ছিল। প্যাকাইটিন ধাপে, ডিপ্লোটিন ধাপে গিয়ে দুইজনের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে গেছে। এর পরের ছবিটা যদি আমরা দেখি, সেটাও দেখে আসি কিভাবে বিকর্ষণ শুরু হয়ে গেছে। এটা এখান থেকে আসলো, এটা এইদিকে চলে গেল। আবার পাশাপাশি এই ছবিটা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা জায়গায় কায়াজমা হয়েছে। তো কায়াজমা এক জায়গা বা একাধিক জায়গায় হতে পারে, এটা নিয়ে কোনো বিষয় নেই। একটি ক্রোমোজোমে একাধিক স্থানে কায়াজমা থাকতে পারে বা একটি স্থানে কায়াজমা থাকতে পারে। দুটি ক্রোমোজোমের মধ্যে কিন্তু বিকর্ষণ শুরু হয়েছে। তাহলে কার মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে? বাইভ্যালেন্টের মধ্যে বিকর্ষণ। তাই বাইভ্যালেন্টের মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে। এই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং বিকর্ষণের ফলে মাঝখানের এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কিন্তু লুপের সৃষ্টি হয়েছে। এই ধাপে লুপের সৃষ্টি হয়েছে, ফাঁকা জায়গাগুলোতে কিন্তু লুপ তৈরি হয়েছে, একেবারে লুপের সৃষ্টি হয়েছে। এবং এই বিকর্ষণ এমন চলতে থাকে যে শেষের দিকে কি হয়? প্রান্তীয়করণ হয়। প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ কাকে বলে? অর্থাৎ এই লুপ দুটো যখন আরো বড় হতে থাকে, তখন এই দুই মাথার কায়াজমা আরো নিচের দিকে চলে আসে, তখন তাকে বলা হয়েছে প্রান্তীয়করণ। আমরা একটু পাশে প্রান্তীয়করণের ছবিটা দেখি।
দেখো এদের মধ্যে প্রান্তীয়করণ এমন ভাবে চলছে যেটা আরো কিন্তু দূরে সরে গেছে। এই যে ক্রোমাটিড গুলো আরো দূরে সরে এসেছে, এই সরে এসেছে, এবং এই ক্রোমাটিডটা এখান থেকে লেগে কিন্তু আরো দূরে চলে গেছে। এই দেখো প্রান্তীয়করণের ছবি, কত দূরে এটা চলে গেছে। এবং এদের মধ্যে যদি আমরা একটা দাগ কল্পনা করে থাকি তাহলে এটা কত ডিগ্রি পর্যন্ত হতে পারে। এখান থেকে যদি আমরা একটা লম্বা দাগ কল্পনা করি আর এখান থেকে একটা লম্বা দাগ কল্পনা করি, তাহলে এই প্রান্তীয়করণ কিন্তু হলো 90 ডিগ্রি পর্যন্ত প্রান্তীয়করণ চলতে থাকে। তাহলে দুই পাশে কায়জমা হলে প্রান্তীয়করণ হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি আমরা প্রান্তীয়করণ নিলাম। আর যেটা এক জায়গায় কায়জমা হয়েছিল তার প্রান্তীয়করণ হবে কিন্তু 180 ডিগ্রি। আমরা ওই প্রান্তীয়করণটা একটু দেখে আসি কিভাবে 180 ডিগ্রি প্রান্তীয়করণ হচ্ছে। এটা এই দিকে চলে গেছে, পুরো এই দিকে চলে গেছে। এখানে আমাদের একটা সেন্ট্রোমিয়ার আছে, আর পরের যে ক্রোমোজোমটা ছিল সেটা এই দিক থেকে সরে গিয়ে একেবারে এই দিকে চলে গেছে। তো আমরা এখান থেকে যদি কল্পনা করি তাহলে এটা হবে 180 ডিগ্রি আমরা দেখতে পেয়েছি। তাহলে দুই ধরনের হয়, একটা হলো 90 ডিগ্রি হতে পারে প্রান্তীয়করণ, 90 ডিগ্রি প্রান্তীয়করণ হলো, এবং 180 ডিগ্রি প্রান্তীয়করণ চলতে থাকলো। তাহলে এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু প্রান্তীয়করণ, এটা মনে রাখতে হবে। 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি পর্যন্ত প্রান্তীয়করণ চলতে থাকে। এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখলাম। নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিওলাস আছে। এর পরের ধাপটাতে গিয়ে আমরা দেখি ডিপ্লোটিনের পরের যে ধাপটা আমরা দেখি সে ধাপের নাম হলো ডায়াকাইনেসিস। এর পরের ধাপটা দেখি 4 নম্বর, 5 নম্বর হলো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস আমাদের সর্বশেষ ধাপ হলো ডায়াকাইনেসিস। এই ধাপের ছবিটা আমরা দেখি। ডায়াকাইনেসিস এখানেও কিন্তু আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ আমরা এখানে কিন্তু একটু অবলুপ্তির পথে চলে গেছে, একটু অবলুপ্তি হবে। এটা নাম নিউক্লিয়ার এনভেলপ, এটা অবলুপ্তির দিকে, এবং যে নিউক্লিওলাস ছিল সেটাও কিন্তু একটু লুপ্তপ্রায় অবস্থা হয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই ধাপের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য আমরা কিন্তু ওই সে খাটো মোটা স্পষ্ট ওটা কিন্তু আমরা নেব। খাটো হচ্ছে, মোটা হচ্ছে এবং স্পষ্ট হচ্ছে ক্রোমোজোমগুলো, এটা ঠিকই আছে। তারপরে প্রান্তীয়করণ চলতে থাকবে। প্রান্তীয়করণ কিন্তু এখানেও তখনও প্রান্তীয়করণ চলবে, প্রান্তীয়করণগুলো চলছে, তখনও প্রান্তীয়করণ চলতে থাকছে। আর ক্রোমোজোমের পরে ম্যাট্রিক্স জমা হয় বা ধাত্র জমা হয় ক্রোমোজোমের পরে, তখন ক্রোমোজোমগুলো কিন্তু অদৃশ্য হয়ে যায়। এবং এই ধাপের শেষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও কিন্তু অদৃশ্য দেখা যায়। এই ধাপের শেষে গিয়ে আমরা দেখে আসি, যেটা ডায়াকাইনেসিসের শেষের আমরা ছবিটা দেখে আসি। ডায়াকাইনেসিস ছবিটা কেমন হবে? আমরা যে ক্রসিং ওভারটা দেখেছিলাম প্যাকাইটিন পর্যায়ে, সেই ক্রসিং ওভারের ফলে যে ক্রোমোজোমের অংশ বিনিময় হয়েছিল, এই ধাপে কিন্তু আমরা সেই অংশ বিনিময়টা দেখতে পাচ্ছি। অর্থাৎ এইখানে কিন্তু আমাদের মাতার ক্রোমোজোম থেকে আসা কিছু বৈশিষ্ট্য, কিছু জিন, কিছু খণ্ডিত অংশ এখানে যুক্ত হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি এইটা দেখে আসি, এই ক্রোমোজোমটা দেখি, তাহলে আমরা সহজে এটা অনুমান করতে পারবো এখানেও কিন্তু অংশবিশেষ সংযোজন হয়েছে। এই যে অংশবিশেষ এখানেও সংযোজন হয়েছে। এর সাথে আমরা আরেকটি ক্রোমাটিড এঁকে দিলাম। এই যে অংশের বিনিময় হয়েছে, এই অংশের বিনিময়কে বলা হয়েছে ক্রসিং ওভার, যেটা শুরু হয়েছিল কিন্তু প্যাকাইটিন ধাপে। আমরা ডায়াকাইনেসিস ধাপে এসে সেই অংশের বিনিময়কে দৃশ্যমান হিসেবে দেখতে পেলাম। তাহলে এই ছিল আমাদের প্রোফেজাকের 5টি উপপর্যায়। কি ছিল? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আরেকটি ক্রোমোজোমের ছবি আমরা এখানে এঁকে দিই, তাহলে এটা সম্পন্ন হয়ে যাবে। আরেকটি ক্রোমোজোমের ছবি আমরা এখানে দেখছি। এখানেও কিন্তু একটা জায়গায় কায়োজমা লেগেছিল এবং সেখানে ক্রসিং ওভার হয়েছে।
ক্রসিং ওভার এখানে হয়েছে, অর্থাৎ এখানে এই অংশটুকুর সাথে এই অংশ যুক্ত হয়েছে এবং এইটার সাথে এটা যুক্ত হয়েছে। তাহলে এই ছিল আমাদের মায়োসিস একের প্রোফেজ একের উপপর্যায়ের 5টি উপপর্যায়: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আশা রাখি তোমরা প্রত্যেকটা উপপর্যায় ভালোভাবে